নমস্কার বন্ধুরা, মাম্পি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চাউমিন। তো দেখতে থাকো কিভাবে বানাই। আজ আমি বানাবো চাউমিন। তার জন্য এখানে চাউমিনটা সিদ্ধ করে রাখা আছে। এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি করে রাখা আছে। এবার চলো দেখি কিভাবে বানানো যায়, সঙ্গে থাকো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা যেমন খাও সেরকম আন্দাজে দেবে। হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে গাজর, ক্যাপসিকাম এবং বিনসগুলো সব একসঙ্গে দিয়ে দেবো। করে ভালোভাবে ভেজে নিতে হবে। এভাবে নেড়ে করে ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুনটা নিয়ে একবারই দিয়ে দেবো। এই নুনটা দিয়ে দিলে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এবং চাউমিনের মধ্যে নুনটা হয়ে যাবে। চাউমিন নুনটা একবারই দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো খুলে দেখে নেব। এভাবে পিছিয়ে দেখে নেবো গাজরগুলো সিদ্ধ হয়েছে কিনা। গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চাউমিনটা দিয়ে দেবো। আগে আমি 3 প্যাকেট সানরাইজের চাউমিন মশলাটা দিচ্ছি। এবার দিয়ে দেবো চাউমিনটা। এবার চাউমিনটা এইভাবে দুটো হাতার সাহায্যে আমি এভাবে মিক্স করে নেব। চাউমিন সাধারণত তাওয়াতেই বানানো হয়, তো আমার কাছে তাওয়া নেই বলে আমি এই বড় কড়াইটা ইউজ করছি। তো এইভাবে দুটো খুন্তির সাহায্যে নাড়িয়ে নিতে হবে। সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে ছেড়ে সব মিক্স করে নিয়েছি। এবার উপর থেকে সসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে পরিবেশন করলেই রেডি চাউমিন। এটা কিন্তু দুটো হাতার সাহায্যে এভাবে মিক্স করতে হবে, তা নাহলে কিন্তু একটা হাতার সাহায্যে মিক্স হবে না। ঠিক আছে, এবার আমি প্লেটে সার্ভ করবার সময় তো তোমাদের দেখাবো। তো রেডি আমাদের চাউমিন। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই।
যারা পেজটিকে ফলো করনি তারা ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আবার ফিরে আসবো নতুন রেসিপি নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।